হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবার চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 25, মানে অলরেডি আমরা 24টা ক্লাস করে নিচ্ছি। যারা এখনও আগের ক্লাসগুলো দেখোনি তারা প্লেলিস্টে যাও, বাকি ক্লাসগুলো দেখে ফেলো। প্লেলিস্টে ভিডিও ডিসক্রিপশন বক্সে পিং করে দিয়েছি, বা চ্যানেলে টাচ করলেও দেখবে ক্লার্কশিপ 2025 বলে একটা প্লেলিস্ট করে রয়েছে। ওকে, চলো। ফ্রি ব্যাচ, এটা সম্পূর্ণ ফ্রি ব্যাচ। চলো, কেন ফ্রি ব্যাচ বলছি, ফ্রি ভিডিও নয় কেন? কারণ হচ্ছে উইকলি 3 দিন করে রেগুলার টাইমে ক্লাস হয়, রেগুলার বেসিসে 3টে করে ক্লাস, মানে ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং, প্রেসিজ রাইটিং। যেটা একটা পেইড ব্যাচে পাওয়া যায় সেটা তুমি ফ্রি ব্যাচে পাচ্ছ উইথ কপি চেকিং। কপি চেকিং সেটার উপরেই হবে যেটা তুমি এই টপিকের উপরে লিখে পাঠাবে। ওকে, চলো। আর রুলস প্রোটোকলস ফলো করতে হবে। একটা ভালো করে পড়তে পারছো না মানে তোমার কপি চেক হবে না, তুমি কিছু ফলো করবে না, তাই হবে না। চলো দেখো, স্পিরিচুয়ালিটি ইজ অফেন মিসআন্ডারস্টুড। বলছে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, ইজ অফেন মিসআন্ডারস্টুড। বলছে এটাকে অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হয়, ভুলভাবে বোঝা হয় আমাদের। বলছে অ্যাজ পারফর্মিং রিচুয়ালস অর ফলোয়িং আ স্পেসিফিক রিলিজিয়ন। বলছে তাকে একটা ভুল ধারণা দেওয়া হয়েছে কি, যে আধ্যাত্মিকতা কি স্যার? পারফর্মিং রিচুয়ালস, কিছু নিয়মকানুনকে পালন করা, অথবা কিছু স্পেসিফিক কোনো স্পেসিফিক ধর্মকে, রিলিজিয়নকে কী করা? ফলো করা। এটা একটা ভুল ধারণা। আধ্যাত্মিকতা মানে সেটা নয়। বলছে ইন ট্রুথ, প্রকৃতপক্ষে বা সত্যি দিক বাস্তবিক পক্ষে, স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা গোজ ফার বিয়ন্ড। বলছে এর বাইরে অন্য কিছু। আধ্যাত্মিকতা এর বাইরে একটা কিছু জিনিস। কি জিনিস? সাচ বাউন্ডারিজ। বলছে এই যে বাউন্ডারিটা দিয়ে রেখেছি, রিলিজিয়নের বাউন্ডারি, এই যে বাউন্ডারি দিয়ে রেখেছি স্যার, রিচুয়ালসের বাউন্ডারি, এর বাইরের আধ্যাত্মিকতাকে বোঝায়। আধ্যাত্মিকতা বলতে এদেরকে বোঝায় না। বলছে ইট ইজ দ্য ইনার রিয়ালাইজেশন অফ ওয়ান্স কানেকশন। বলছে এটা একজনের নিজের আত্মদর্শনকে বোঝায়, তাই না? উইথ দ্য ইউনিভার্স, এবং কানেকশন কার সাথে? ইউনিভার্সের সাথে তার কানেকশন, বিশ্ব জগতের সাথে, বিশ্বের ইউনিভার্সের সাথে তার যে কানেকশন। অ্যান্ড দ্য ডিভাইন ফোর্স, এবং সেই যে শক্তিটা কোথায়? দ্যাট গভর্নস ইট, যেটাকে না কি করছে? এটাকে গভর্ন করছে, যে এটাকে রুল করছে। বলছে আর ট্রুলি, এটা প্রকৃতপক্ষে স্পিরিচুয়াল পার্সন, একটা আধ্যাত্মিক ব্যক্তি, সিক্স পিস, সে কি খোঁজে? শান্তি খোঁজে, হারমোনি খোঁজে, অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস। কি খোঁজে বলো? সেলফ অ্যাওয়ারনেস খুঁজে, সজাগতা খুঁজে। রাদার দ্যান ম্যাটেরিয়াল ওয়েলথ। কিসের বাইরে? এই যে আমাদের ম্যাটেরিয়ালিস্টিক, বস্তুগত যে আমাদের চিন্তাধারণা, এর বাইরে গিয়ে কিছু। ওকে, সোশ্যাল রেকগনিশন, সামাজিক পরিচিতি তারা চায় না, তারা শান্তি চায়, তারা হারমোনি চায়, সেলফ অ্যাওয়ারনেস, নিজেকে জাগাতে চায়। স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, টিচেস দ্যাট, শেখায়, কি শেখায়? দ্যাট হ্যাপিনেস, যে সুখ বা খুশি, ডাজ নট ডিপেন্ড অন, এটা নির্ভর করে না কিসের উপরে? এক্সটার্নাল পজেশনস, আমরা বাইরের দিক থেকে কি পজেস করছি তার উপর সেটাকে নির্ভর করে না। বাট অন দ্য স্টেট অফ ওয়ান্স মাইন্ড, কারোর মনের উপরে, অ্যান্ড হার্ট, এবং তার মন বা মানসিকতার উপরে কি করে স্যার? এটা নির্ভর করে। তাহলে বলছে আধ্যাত্মিকতা আমাদেরকে এটাই শেখায় যে খুশি নির্ভর করে না যে তোমার কাছে কত টাকা আছে, কত বাড়ি আছে, এই যে এক্সটার্নাল পজেশনস তুমি ধরে রেখেছো, এটার উপরে নয়। কিসের উপর নির্ভর করে? অন দ্য স্টেট অফ ওয়ান্স মাইন্ড, কারোর মন মানসিকতার উপরে। বলছে ইন টুডেজ ফাস্ট পেসড ওয়ার্ল্ড, বলছে আজকের এই যে ফাস্ট পেসড ওয়ার্ল্ড, এই যে এত দ্রুতগতিতে পৃথিবীটা চলছে, এখন সবাই বিজি, পিপল আর সারাউন্ডেড বাই নয়েজ, মানুষজন এখন চারিদিকে গোলমাল কোলাহলের মধ্যে ঘেরা। ওকে, কম্পিটিশন অ্যান্ড এন্ডলেস ডিজায়ার্স, তারা কম্পিটিশনের মধ্যে ছুটছে, তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করছে, তাদের মানে এন্ডলেস ডিজায়ার শেষ নেই। বলছে অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ কি হচ্ছে? দে লুজ টাচ উইথ দেয়ার ইনার সেলফস, তারা কি করছে? তাদের নিজের আত্মার সাথে তারা সেই সম্পর্ক কি করছে? বিচ্ছেদ ঘটাচ্ছে। বলছে এক্সপেরিয়েন্স, এবং তারা কি অভিজ্ঞতা করছে? অ্যাংজাইটি, উদ্বেগ দেখা দিচ্ছে এই কারণে। অ্যাঙ্গার, রাগ আসছে, অ্যান্ড রেস্টলেসনেস, এবং তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে।
স্পিরিচুয়াল প্র্যাকটিসেস, এই যে আধ্যাত্মিক যে আমাদের নিয়মগুলো, এরা কি করছে, লাইক মেডিটেশন, প্রেয়ার অ্যান্ড সেলফ রিফ্লেকশন। বলছে মেডিটেশন আমাদের ধ্যান, আমাদের যে পূজা আর্চা, মানে স্যার যে পূজা আর্চা বলা ভুল হয়ে যাবে। প্রেয়ার মানে প্রার্থনা করা, মানে এনি কাইন্ড অফ, তুমি যে কোনো তোমার ডিভাইন গড, তুমি যে রিলিজনেরই হোক, তুমি তোমার নিজস্বতা কী রয়েছে, গড রয়েছে, তুমি তাদের সাথে কি করবে, ভগবান, আল্লাহ, ঈশ্বর যেই থাক, তাহলে তাদের সাথে তুমি কি করছো, তুমি যাই প্রে করছো বা ধ্যান করছো বা সেলফ রিফ্লেকশন, নিজের দিকে নিজেকে রিয়েলাইজ করছো। হেল্প ইন্ডিভিজুয়াল, সেটা কি করছে, একটা ব্যক্তিকে ক্লেম দেয়ার মাইন্ডস অ্যান্ড রিসকভার দেয়ার ট্রু নেচার। তারা তাদের মনকে জানতে শেখে, তারা তাদের নিজের প্রকৃতিটাকে বুঝতে শেখে। দে লার্ন টু অ্যাকসেপ্ট, তারা শেখে কি করতে, টু অ্যাকসেপ্ট, সেটাকে গ্রহণ করতে। লাইফস চ্যালেঞ্জ, জীবনের যে চ্যালেঞ্জেসগুলো আছে তারা সেটাকে অ্যাকসেপ্ট করতে শেখে। উইথ পেশেন্স, ধৈর্যের সাথে, অ্যান্ড গ্র্যাটিটিউড, এবং কৃতজ্ঞতার সাথে, তাই না? বলছে আলটিমেটলি, শেষ পর্যন্ত আমরা কি দেখি, স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা ইজ নট অ্যাবাউট স্কেপিং, সেখান থেকে পালিয়ে যাওয়া, ওখান থেকে ফ্রম লাইফ, জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, বাট অ্যাবাউট লিভিং ইট, এটার মধ্যে বাঁচা, কিন্তু এটার মধ্যে বাঁচা। তার মানে কি বলছে, স্পিরিচুয়ালিটি মানে এই নয় যে তুমি জীবন থেকে ত্যাগ করে দিলে, সন্ন্যাস হয়ে গেলে, এরকম কিছু নয়, ফকির হয়ে গেলে, এরকম কিছু নয়, কিন্তু ওর মধ্যে থাকা, ওকে, জীবনের মধ্যে বাঁচা, উইথ গ্রেটার ডেপথ, আরও গভীরভাবে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এবং তুমি জীবনকে আরও ভালোভাবে বুঝে নেওয়ার মধ্যে যে বাঁচা, সেটাই হচ্ছে কি স্যার, জীবন, সেটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি। ইট এনকারেজেস, এটা এনকারেজ করে আমাদেরকে, কি করে, কম্প্যাশন, আমাদেরকে আরও বেশি সহানুভূতিশীল হতে শেখায়, আমাদের আরও বেশি মানবিক হতে শেখায়, আমাদের ফরগিভনেস, আমাদের মধ্যে ক্ষমাশীলতা তৈরি করে, অ্যান্ড হিউমিলিটি, যে কোয়ালিটিজ দ্যাট মেক লাইফ মিনিংফুল। বলছে যদি দেখি তাহলে বলছে এটা এনকারেজ করে কি, আমাদের সহানুভূতি, আমাদের মধ্যে ক্ষমাশীলতা, আমাদের মধ্যে দানশীলতা, উদারতা, যেটা, তাই না? বলছে কোয়ালিটিজ দ্যাট মেক লাইফ মিনিংফুল, এই যে কোয়ালিটিগুলো, কম্প্যাশন, ফরগিভনেস বা হিউমিলিটি, দিজ আর দ্য কোয়ালিটিজ দ্যাট মেক লাইফ মিনিংফুল, এটা জীবনকে কী করে স্যার, অর্থপূর্ণ করে তোলে। অ্যান্ড রিলেশনশিপস স্ট্রঙ্গার, এবং আমাদের জীবনকে যেমনভাবে অর্থপূর্ণ করে তোলে, আর আমাদের যে সম্পর্কগুলো রয়েছে, আমাদের যে রিলেশনশিপগুলো রয়েছে, এই বন্ডিংগুলোকে স্যার কী করে, আরও বেশি শক্তিশালী করে তোলে। ইন এ ওয়ার্ল্ড, এই যে জগতে যদি দেখি, ইন এ ওয়ার্ল্ড ফুল অফ ডিস্ট্রাকশনের এই জগতে স্পিরিচুয়ালিটি, এই যে আধ্যাত্মিকতা কি করে, রিমাইন্ডস আস, আমাদেরকে মনে করিয়ে দেয়, কি মনে করিয়ে দেয়, টু লুক উইদিন অ্যান্ড ফাইন্ড পিস, আমাদের নিজের মধ্যে ঝাঁকতে শেখায়, আমরা নিজেদেরকে দেখতে শেখায় নিজেদের মধ্যে, ওকে, অ্যান্ড ফাইন্ড পিস, এবং আমাদের শান্তি খুঁজতে শেখায়। অ্যান্ড দ্যাট নো এক্সটার্নাল ফোর্স ক্যান প্রোভাইড, যেটা কোনো বাহ্যিক কোনো ফোর্স, বাহ্যিক কোনো শক্তি তোমাকে সেটা প্রোভাইড করতে সক্ষম নয়। ওকে, চলো, কত সুন্দর একটা প্যাসেজ, একটু লেন্দি, একটু ডিফিকাল্ট, একটু থটফুল, এটা ইচ্ছাকৃত দিয়েছি যদি তোমাদের আসে, তোমরা যেন সেগুলোও পারো হ্যান্ডেল করতে। চলো, যারা রেগুলার প্র্যাকটিস করছো না, তারা তো বুঝতে পারবে যে আমার ক্লাসের ডাইনামিক্স একটা ভাব রয়েছে, যে আমি তোমাদের একরকম গতানুগতিক কোনো জিনিস করাই না। গতানুগতিক এই কারণে করাই না যে যেই দিকটায় যেন আসে সেই দিকটা যেন তোমরা টাচ করতে পারো। এক্সামের ডেট ক্লিয়ার করে দিয়েছি তোমাদের কাছে 28 ডিসেম্বর, তাই না? তো প্রিপারেশানটাকে আরও পিকে রাখো, রেগুলারিটিটা মেনটেন করো, রেগুলার ক্লাস করো। তোমাদের ক্লাস অফ হওয়ার কোনো চান্সেস নেই যদি আমার কোনো মেডিকেল এমার্জেন্সি না হয়ে যায়। ক্লাসগুলো যেমন চলছে তেমন চলতেই থাকবে, বেশি ক্লাস এক্সপেক্ট করো না। শিডিউল খুব টাইট, এই মোমেন্টে তোমাদের জন্য যতটুকু পারছি আমি অবশ্যই চেষ্টা করছি। 3টে করে ক্লাস পার ডে, উইকলি 3 দিন, মানে উইকলি 9টা করে ক্লাস পাচ্ছ, 3টে করে টপিক প্রত্যেকটা পাচ্ছ। আমার মনে হয় মোর দ্যান এনাফ। এটাকে একটু মাইনিউটলি লক্ষ্য করো, প্রত্যেকটা জিনিস শেখো। ওকে, চলো এবার স্যার আমরা পেশিটাকে ভালো করে পড়ে নিয়েছি। এবার কি করব স্যার, এখান থেকে আমরা মেইন যে পয়েন্টগুলো রয়েছে এগুলো একটু আমরা স্যার খুঁজে বের করব, তাই না? কি করার জন্য স্যার, আমাদের এই পেশিটাকে লেখার জন্য মেইন পয়েন্টগুলোকে খুব দরকার। মেইন পয়েন্ট লেখার পরে, ফাইন্ড আউট করার পরে সেটাকে আমরা স্যার সেখান থেকে কিওয়ার্ডগুলোকে নিয়ে আমরা নিজের মতো করে সেন্টেন্স তৈরি করব। তারপর স্যার আমরা সুন্দর করে একটা কি দেবো স্যার, সুন্দর করে একটা আমরা টাইটেল দেব, তাই না? চলো, বলছে স্পিরিচুয়ালিটি ইজ অফেন মিসআন্ডারস্টুড, একে ভুল বোঝা হয়, অ্যাজ পারফর্মিং রিচুয়ালস, যেটা কোনো নিয়মের
পালন করা বা ফলোয়িং আ স্পেসিফিক রিলিজন বা কোনো নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করা, ইন ট্রুথ বাস্তবিক পক্ষে স্পিরিচুয়ালিটি, কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের আধ্যাত্মিকতা, গোজ ফার বিয়ন্ড, এর বাইরে কিছু, সাচ বাউন্ডারিজ, এর বাউন্ডারির বাইরে, ইট ইজ দ্য ইনার রিয়ালাইজেশন, এটা হচ্ছে আত্মদর্শন অফ ওয়ান্স কানেকশন উইথ ইউনিভার্স, যে তারা ইউনিভার্সের সাথে কী করে কানেক্টেড, অ্যান্ড দ্য ডিভাইন ফোর্স দ্যাট গভর্নস ইট, এবং তার মধ্যে যে শক্তিটা রয়েছে যেটা রুল করছে, এটাকে বোঝাটাই হচ্ছে স্যার কি আমাদের স্পিরিচুয়ালিটি। দেখো এটা একটা পয়েন্ট আমরা পেলাম, তাই না? এটা একটা পয়েন্ট পেলাম। তারপর নেক্সট দেখো, বলছে আর ট্রুলি স্পিরিচুয়াল পার্সন, বলছে একটা প্রকৃতপক্ষে যে আধ্যাত্মিক ব্যক্তি সে কী করে, সিক্স পিস, হারমোনি, সেলফ অ্যাওয়ারনেস রাদার দ্যান ম্যাটেরিয়াল ওয়েলথ। বলছে একটা প্রকৃতপক্ষে যিনি আধ্যাত্মিক ব্যক্তি তিনি কি খোঁজেন বলো, প্রকৃতপক্ষে শান্তি খোঁজেন, হারমোনি খোঁজেন, সেলফ অ্যাওয়ারনেস খোঁজেন, কোনো ম্যাটেরিয়াল ওয়েলথের ছাড়া, তাই না? চলো সেটা পেলাম কি স্যার, আমরা সেকেন্ড পয়েন্ট পেলাম স্যার। নেক্সট দেখো, নেক্সট বলছে যদি আমরা দেখি এই যে মাঝখানেটা দেখি স্যার, এগুলো এক্সাম্পল বলেছে, কিছু নেই, তাহলে আমরা যদি বলতে পারি, বলছে স্পিরিচুয়াল প্র্যাকটিসেস লাইক মেডিটেশন, প্রেয়ার অ্যান্ড সেলফ রিফ্লেকশন হেল্প ইন্ডিভিজুয়ালস কাম দেয়ার মাইন্ডস অ্যান্ড ডিসকভার দেয়ার ট্রু নেচার। দেখো বলছে যদি স্পিরিচুয়ালিটি দেখি, স্পিরিচুয়াল প্র্যাকটিসেস কোনগুলো স্যার, মেডিটেশন, প্রেয়ার, সেলফ রিফ্লেকশন, হ্যাঁ, যেটা কি করে, যেটা একটা ব্যক্তিকে কাম দেয়ার মাইন্ড, তার মনকে শান্ত করতে শেখায়, রিডিসকভার দেয়ার ট্রু নেচার, তাদের নিজেকে চিনতে শেখায়, তার প্রকৃতিটা কি সেটাকে তাদেরকে জানতে শেখায়, তাই না? বলছে এটা থার্ড পয়েন্ট পেলাম। যদি আমরা নেক্সট দেখি স্যার, আলটিমেট কি জানেন স্যার, আলটিমেটলি স্পিরিচুয়ালিটি ইজ নট অ্যাবাউট এসকেপিং ফ্রম লাইফ, যে জীবন থেকে পালিয়ে যাওয়া, সন্ন্যাস নিয়ে নেওয়াটা স্যার কি নয় স্যার, আধ্যাত্মিকতা নয়, অ্যাবাউট লিভিং ইট উইথ গ্রেটার ডেপথ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, সেটাকে আরও তার মধ্যে বাঁচা, তাকে আরও বেশি ভালোভাবে জানাটার মধ্যে কি রয়েছে স্যার বলো, আমাদের এই স্পিরিচুয়ালিটি রয়েছে। বলছে ইট এনকারেজেস কম্প্যাশন, ফরগিভনেস অ্যান্ড হিউমিলিটি, qualities that make life meaningful and relationship stronger. ওকে, তাহলে স্যার এই যে একটা, দুটো, তিনটে, চারটে পয়েন্ট পেলাম আমরা। চলো দেখি আমরা, বলছে ট্রু স্পিরিচুয়ালিটি, প্রকৃত যে আধ্যাত্মিকতা, is not confined to rituals or religions, but is the realization of one's inner connection with the divine. তাহলে কি বলছে যে প্রকৃত আধ্যাত্মিকতা ইজ নট কনফাইন্ড মানে এটা বাধা নয়, কিসের দ্বারা, টু রিচুয়ালস, নিয়ম দ্বারা বাধা নয়, অর রিলিজিয়ান্স বা ধর্ম দ্বারা বাধা নয়, বাট কিন্তু ইজ মানে যে দ্য ট্রু স্পিরিচুয়ালিটি ইজ, এই যে এটা স্যার কি, এটা স্যার ভার্ব, ওকে, ট্রু স্পিরিচুয়ালিটি কি স্যার, সাবজেক্ট, এখানে একটা ভার্ব ছিল, এখানে একটা ভার্ব আছে, তাহলে ট্রু স্পিরিচুয়ালিটি ইজ, এটা হলো রিয়ালাইজেশন অফ ওয়ান্স ইনার কানেকশন উইথ ডিভাইন, তাহলে সেইটা বোঝা, রিয়ালাইজেশন করা কোনটা, একজন ব্যক্তির ইনার কানেকশন উইথ ডিভিনিটির সাথে, ইউনিভার্সের সাথে তার যে কি কানেকশন, এটাকে বোঝায় স্যার আধ্যাত্মিকতা, দেখো তাহলে যদি দেখি স্যার, এটা নিলাম কোথা থেকে, এই যে এই ফার্স্ট যে পয়েন্টটা, স্পিরিচুয়ালিটি ইজ অফেন মিসআন্ডারস্টুড অ্যাজ পারফর্মিং রিচুয়ালস আর ফলোইং এ স্পেসিফিক রিলিজিয়ন। ইন ট্রুথ স্পিরিচুয়ালিটি গোজ ফার বিয়ন্ড সাচ বাউন্ডারিজ, ইট ইজ দ্য ইনার রিয়েলাইজেশন অফ ওয়ান্স কানেকশন উইথ ইউনিভার্স অ্যান্ড ডিভাইন ফোর্স দ্যাট গভর্নস ইট। দেখো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, খুব সুন্দর করে ক্লিয়ার হয়ে গেছে স্যার, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখবো, ইট ব্রিংস, এটা নিয়ে আসে কি, পিস, সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড কন্টেনমেন্ট বিয়ন্ড ম্যাটেরিয়াল ডিজায়ার্স। বলছে এটা এনে দেয় শান্তি, সেলফ অ্যাওয়ারনেস, নিজের মধ্যে নিজেকে জানা, সজাগ থাকা, অ্যান্ড কন্টেনমেন্ট, আত্মতুষ্টি এনে দেয় তোমার মধ্যে, বিয়ন্ড ম্যাটেরিয়াল ডিজায়ার্স, এই যে বস্তুগত যে ইচ্ছা এর বাইরে থেকে, তাই না? বলছে থ্রু মেডিটেশন, আচ্ছা এটা দেখি আমরা, ইট ব্রিংস পিস, সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড কন্টেনমেন্ট বিয়ন্ড ম্যাটেরিয়াল ডিজায়ার্স। তাহলে যদি দেখি স্যার এটা কি বলছে, ট্রুলি স্পিরিচুয়াল পার্সন সিক্স পিস, হারমোনি অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস রাদার দ্যান ম্যাটেরিয়াল ওয়েলথ। ক্লিয়ার ব্যাপারটাকে নিজের মতো করে লিখতে পেরেছি, বুঝতেও পেরেছি। চলো
নেক্সট দেখো, বলছে থ্রু মেডিটেশন অ্যান্ড রিফ্লেকশন ওয়ান, একজন কি করতে পারে, লার্ন শিখতে পারে, পেশেন্স ধৈর্য রাখা শিখতে পারে, গ্র্যাটিটিউড কৃতজ্ঞতাকে শিখতে পারে, অ্যান্ড কম্প্যাশন এবং সহনশীলতা বা মহানুভবতাকে তারা শিখতে পারে, তাই না? তাহলে আমরা কি করলাম স্যার, এই যে এখানে লিখলাম, বলছে স্পিরিচুয়াল প্র্যাকটিসেস লাইক মেডিটেশন, প্রেয়ার অ্যান্ড সেলফ রিফ্লেকশন কি করতে পারে সেটা বলো, help individuals calm their minds and rediscover their true nature. ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? চলো নেক্সট দেখো, নেক্সট বলছে স্পিরিচুয়ালিটি ডাজ নট উইথড্র, বলছে যদি দেখি স্পিরিচুয়ালিটি কি করে না, ডাজ নট উইথড্র, এটা আমাদেরকে সেখান থেকে দূরে নিয়ে চলে যায় না, কোথায়, আস ফ্রম লাইফ বাট টিচেস, কিন্তু কি করে, এই যে দেখো স্পিরিচুয়ালিটি ডাজ নট উইথড্র, আমাদেরকে সেখান থেকে আলাদা করে নিয়ে যায় না বা দূরে নিয়ে চলে যায় না, স্পিরিচুয়ালিটি কি করে স্যার, টিচেস, তাহলে স্পিরিচুয়ালিটি ডাজ নট উইথড্র এটা একটা স্যার ভার্ব, আর যে স্যার এই যে টিচেস এটা স্যার আরেকটা ভার্ব, তাহলে স্পিরিচুয়ালিটি সাবজেক্ট, কিন্তু স্পিরিচুয়ালিটি কি স্যার সাবজেক্ট, তাহলে স্পিরিচুয়ালিটি কি করে না, উইথড্র আমাদেরকে দূরে নিয়ে চলে যায় না ফ্রম লাইফ জীবন থেকে, কিন্তু কি করে শেখায়, আমাদের কি শেখায় স্যার, কি শেখায় বলো, টু লিভ উইথ হারমোনি, মানে আমাদের সেই হারমোনির সাথে একসাথে থাকতে শেখায়, আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া শেখায়, অ্যান্ড ইনার পিস আমাদের মানসিক শান্তিটাকে শেখায়। ওকে, তাহলে কোনটা দেখবো স্যার, এটা কোথা থেকে নিয়েছি দেখো, এই যে দেখো বলছে আলটিমেটলি স্পিরিচুয়ালিটি ইজ নট অ্যাবাউট এসকেপিং ফ্রম, এই যে আমাদের এসকেপিং ফ্রম মানে পালিয়ে নিয়ে যায় না, ওটাকে আমরা চেঞ্জ করলাম, বলছে বাট অ্যাবাউট লিভিং ইট উইথ গ্রেটার ডেপথ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু এটা কী শেখায় স্যার আমাদের, আরও গ্রেটার ডেপথ এবং আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার মধ্যে, ইট এনকারেজেস কম্প্যাশন, এটা আমাদের কম্প্যাশনকে এনকারেজ করে, ফরগিভনেসকে ক্ষমাশীলতাকে, অ্যান্ড হিউমিলিটি কোয়ালিটিস দ্যাট মেক্স লাইফ মিনিংফুল অ্যান্ড রিলেশনশিপ স্ট্রঙ্গার, এটা আমাদের জীবনকে আরও মিনিংফুল করে, আমাদের রিলেশনশিপকে কী করে স্যার, আরও স্ট্রঙ্গার করে। দেখো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা, এই যে আমাদের রিলেশনশিপের কথা, লিভ উইথ হারমোনি, রিলেশনশিপ হারমোনি মানে একে অপরের সাথে আমরা বাস করতে শিখবো, আমাদের একে অপরকে বুঝতে শিখবো, আমাদের মানসিক শান্তিটা ইনার পিসটা চলে আসবে। দেখো আশা করি ক্লিয়ার হয়ে গেছে স্যার। এবার দেখো এখান থেকে স্যার আমরা একটু গ্রামাটিক্যাল অ্যাসপেক্টগুলোকে দেখে নিই, তাই না? তাহলে ট্রু স্পিরিচুয়ালিটি সাবজেক্ট ইজ নট কনফাইন্ড, এটা স্যার সিম্পল প্রেজেন্টের প্যাসিভ, টু রিচুয়ালস অর রিলিজিয়ান্স, তাই না, কনফাইন্ড টু রিচুয়ালস, স্যার এটা অবজেক্ট আমাদের, কনফাইন্ডের সাথে ফিক্সড প্রিপোজিশন টু বসে, কনফাইন্ড টু রিচুয়ালস অ্যান্ড রিলিজিয়ান্স অবজেক্ট। ওকে চলো, বাট কিন্তু স্যার কনজাংশন, এটা কি স্যার কনজাংশন, এই যে আবার ওই সাবজেক্টটা দিলাম, যেহেতু ক্লজটা একই সেন্টেন্সের পার্ট, এটা একটা ক্লজ কনজাংশন দিয়ে, যে দ্য টু স্পিরিচুয়ালিটি ইজ, এই যে ভার্ব কি হলো কি স্যার, দ্য রিয়েলাইজেশন অফ ওয়ান্স কন্টেনশন উইথ ডিভাইন, তার মানে কি স্যার এটা কমপ্লিমেন্ট। ওকে চলো নেক্সট দেখো, ইট ব্রিংস, তাহলে এটা সাবজেক্ট, ব্রিংস কি স্যার ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স, কি নিয়ে আসে স্যার পিস অবজেক্ট, সেলফ অ্যাওয়ারনেস, এই যে স্যার কমা দিয়ে দিয়ে অবজেক্টগুলোকে অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড কন্টেনমেন্ট। বলছে বিয়ন্ড মেটেরিয়াল ডেজায়ার্স, এটা কি স্যার, এটা স্যার ফ্রেজ, থ্রু মেডিটেশন অ্যান্ড রিফ্লেকশন, এটা একটা স্যার ফ্রেজ, ওয়ান এটা কি স্যার সাবজেক্ট, লার্নস কি স্যার ভার্ব, একজন শেখে, কি শেখে, পেশেন্স অবজেক্ট, গ্র্যাটিটিউড অবজেক্ট, অ্যান্ড কম্প্যাশন অবজেক্ট, কমা দিয়ে দিয়ে অ্যাড করেছে অনেকগুলো অবজেক্টকে। স্পিরিচুয়ালিটি সাবজেক্ট, এই যে ডাজ নট ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স নেগেটিভ সেন্টেন্স, আস আমাদেরকে শেখায়, এই যে আমাদের ডাজ নট উইথড্র আস আমাদের স্যার অবজেক্ট, কোথা থেকে, ফ্রম লাইফ, এটা কি স্যার ফ্রেজ, বাট কিন্তু এটা কি স্যার বলো কনজাংশন, তাই না, লিঙ্কার, টিচেস, এই যে এটা ভার্ব, এই সাবজেক্ট, এটাই স্যার স্পিরিচুয়ালিটি, কি শেখায় স্যার আমাদেরকে শেখায়, আমাদের কি শেখায় বলো, টু লিভ উইথ হারমোনি আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনার পিস। ওকে তার মানে স্যার এগুলো কি স্যার বলো ফ্রেজ। আশা করি বুঝতে পেরে গেছো ব্যাপারটা, ইন ডিটেল বুঝেছো। এবার শেখার পরে স্যার আমরা কি করব, সুন্দর করে একটা টাইটেল দেব। আমি তোমাদের চারটে এনে দিয়েছি, তোমরা যে কোনো একটা দিতে পারো বা অন্য কোনো দিতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই করে দেবো। দ্য পাথ টু ইনার পিস, মানসিক শান্তির পথটা, ট্রু মিনিং অফ স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার প্রকৃত মেন অর্থ, স্পিরিচুয়ালিটি দ্য জার্নি উইদিন, তাহলে নিজেকে জানা, এটাই কি স্যার স্পিরিচুয়ালিটি, রিডিসকভারিং দ্য সেলফ থ্রু স্পিরিচুয়ালিটি, নিজেকে জানা আধ্যাত্মিকতার মাধ্যমে, এটাও দিতে পারি স্যার। ওইগুলো ছাড়া যদি তোমার অন্য কোনো মাথায় আসে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো, আমি রিপ্লাই করে দেবো। ওকে চলো, নিজের মতো করে লিখে যদি চেক করাতে চাও তাহলে পাঠিয়ে দেবে, পিডিএফ করে পড়ে নেবে এটা একবার। ক্লিয়ার? চলো,
যদি মনে করো স্যার পিডিএফটা চাইছি আমি যেটা ক্লাস করালেন, তাহলে পিডিএফটা টেলিগ্রাম বক্স চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে কিউআর কোড দিয়ে দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি পিং করে দিয়েছি। দ্যাটস অল। পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। আবার তোমাদের ক্লাস আসবে কবে? বৃহস্পতিবার সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যা 7টায় প্যাসেজ রাইটিং। ওকে, চলো টাটা, টেক কেয়ার।